তোমার সবথেকে আবেগের জায়গা, দুর্বলতার জায়গা, ঘাটার মাস্টার প্ল্যান। ওইটাই টাচ করে দিয়েছে, আসলে কিছুই না। আচ্ছা, আমি একটু দর্শকদের বলে দিই, দেখুন গত শতাব্দীর 5-এর দশকের সংসদে প্রথমবার কিন্তু এই ঘাটালের মারাত্মক বন্যার সমস্যার কথা সেই সময়ে ওঠে, তুলে ধরেন বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী। 1959 সালে কেন্দ্রীয় সরকারের মানসিং কমিটি ঘাটালে পরিদর্শন করে, কিন্তু বিচিত্র এই দেশ যে মাস্টার প্ল্যানের প্রস্তাবটা আটকে থাকে। প্রায় 70 বছর ধরে টালবাহানার পর অবশেষে 12ই ফেব্রুয়ারি দেবকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী আরামবাগের সরকারি মঞ্চ থেকে এই প্রকল্প হবে সেই প্রতিশ্রুতি দিলেন। দেব কোনো ডেডলাইন কি দিয়েছেন, মানে কবের মধ্যে শেষ হবে? তো ঘাটাল মাস্টার প্ল্যানটা বুঝতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন মানসিং কমিটি যখন প্ল্যানটা দিয়েছিল তখন শহরটা খুব ছোট ছিল, একদম 1959 এর শহর, আজকে 2000 ছিল। তখন ছিল কে শহরটাকে সরিয়ে নদীগুলোকে চওড়া করতে হবে, শিলাবতী, ঝুমি, ওখানে কংসাবতী যেটা আছে, রূপনারায়ণ, যে নদীগুলো আছে সেই নদীগুলোকে, যে 2-4টে ঘর ছিল সেগুলোকে, কিন্তু আজকে পুরো টাউনটাকে সরানো সম্ভব না। আজকে এই শিলাবতী আর কংসাবতীকে খাল কাটতে হবে 4 কিলোমিটার কেটে আরেকটা নদীর সঙ্গে জয়েন করতে হবে। সেই নদীটা 4 কিলোমিটার, সেটা দাসপুর টুয়ে হয়ে যেতে হবে। এই খাল কাটা এবং ড্রেনিং, বাকি নদীগুলো ড্রেনিং করে বড় করতে হবে। ইটস এ টাইম কনজিউমিং প্রসেস, এটা 1-2 বছর বা 5 বছরের প্রোগ্রাম না। আমার বক্তব্য হচ্ছে কাজটা শুরু হোক, টাকাটা এলোট হোক, এবং যেটা বললে অবশ্যই কি আমাকে প্রস্তাব দিল কি আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করবো, তোমার যে এতদিনের স্বপ্ন, এবারে তুমি বলো তুমি দাঁড়াবে কিনা। এবারে আমার বক্তব্য হচ্ছে এও এক ধরনের ব্ল্যাকমেলিং, কিন্তু ফর আ ভেরি মানে পজিটিভ থিঙ্কিং আমি বলবো এটা। মানে লোকে তো পাওয়ার চায়, পয়সা চায়, কেস মুখ চায়, যদি কোনো কেস থাকে বা যেটা দিয়ে তুমি শুরু করলে, আমাদের কোনো মামলাই নেই। আজকে আমি একটা জায়গায় আমি দেবের সঙ্গে একমত যে মাস্টার প্ল্যান যদি, ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়িত হয় সেটা ইতিহাস হবে। আমি বলছি রাজনীতিবিদরা দেখুন, ওই সুনীল গাঙ্গুলির ভাষায় বললে কেউ কথা রাখে না। মানে আপনারা ভাবতে পারেন যে একটা প্রকল্পের সূচনা হয়েছিল 1982 সালে, একদম ওইটাই বলছি যে ঘাটালের শিলাবতী নদীর ধারে শিলান্যাস হলো। সেইখানে 2024-এ আমরা এই কথা বলছি, মানে 5 দশক ধরে টালবাহানার কাজ চলছে এবং 42 বছরে কার্যত কিচ্ছু হয়নি। তোমার হাত ধরে দেব, যদি তোমার দাঁড়ানোর শর্তেও সেটা হয়ে থাকে, সেটা যদি ব্যক্তিগত স্তরে ব্ল্যাকমেলিংও হয়, কিন্তু এটা ইতিহাস সৃষ্টি হবে এই জিনিস যদি। আমি সেটার জন্যই হ্যাঁ বললাম যে অ্যাটলিস্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে ভালো হবে। আমি এইটার জন্য যদি আরেকটা জন্ম নিতে পারি, কারণ এটা অসম্ভব একটা, কারণ এই কেন্দ্র আর রাজ্যর যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা যদি চলতে থাকে, মানে আবার যদি কেন্দ্র সরকার আবার যদি আসে, তাহলে দ্বন্দ্বটা আরো 100 বছর চলবে। কারণ কেউ চায় না কোনো রাজ্য তাদের থেকে উপরে যায়। তো আমি এই পলিটিক্সটা আমি বুঝে গেছি 10 বছর ধরে, কিন্তু আমার ফেরার জন্য যদি রাজ্য সরকার এবং দিদি যদি আমাকে কমিট করে থাকে, এবং আমি এটাও বলি, আমি আপনাদের কথা, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই টালবাহানা যদি চলতে থাকে তাহলে এরকম হবে না তো যে 2029-এও দেখবো ঘাটাল থেকে দেব প্রার্থী, তার কারণ ওটা এখনো কমপ্লিট হয়নি। না, 2029 এখন দেরি আছে দাদা। আমার বক্তব্য হচ্ছে যে কাজটা শুরু হোক, ঠিক, মানে যেই হোক না কেন, মানুষ সত্যি কষ্টে থাকে, কারণ বন্যা সব জায়গায় হয়, বন্যা হয় মানে হাঁটু অব্দি জল। ঠিক ঠিক, ঘাটাল এবং ছবিটা পাল্টায় তো নেই, দিন দিন খারাপ হয়েছে, এবং মানুষ ভোট দেয় কেন?